আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফর্মের খুঁটিনাটি ভুল, কি ধরনের ভুল হচ্ছে সাধারণত ডিএলসিতে, যখন ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে বা ভেরিফিকেশন সেন্টারে যখন আসছে সাধারণ মানুষ, আম আদমি, একদম তৃণমূল স্তরের মানুষ যারা আসছেন, সাধারণ মানুষ যারা আসছেন, তারা কী ধরনের ভুল নিয়ে আসছেন এবং তারা ভুক্তভোগী কী রকম সমস্যায় পড়ছেন। তার আগে বলে রাখি, আবার সেই একই রকম বার্তা আগামী 8ই ফেব্রুয়ারি বারাসাত বাদু অঞ্চলে আমরা একটা আয়োজন করেছি, পিকনিক বা সহভোজ, তার সঙ্গে সিএ সম্পর্কিত একটা আলোচনা বা মিটিংয়ে আলোচনা করেছি। কেউ আসলে আপনারা আসতেই পারেন। বারাসাতের কেন্দ্রিক যারা যারা আছেন, 50-100 কিলোমিটার দূরের মধ্যে যাদের বাড়ি, তারা চাইলেই আসতে পারেন সহভোজ, এবং তার সঙ্গে সিএ সংক্রান্ত একটা আলোচনা, বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি থাকবে এই আলোচনায়, এটুকু আপনাদের বলতে পারি। এবার আসি মূল জায়গায়, বেশ কিছু খুঁটিনাটি। যেই সব মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে যেখানে আবেদন করছেন, আবেদন তো হচ্ছে, আবেদনের পরে একটা ডেট পড়ছে, সেই ডেটে আপনারা যখন নির্দিষ্ট ভেরিফিকেশন সেন্টারে আসছে, সেই সেন্টারে আমরা যারা মাঝে মাঝে যাতায়াত করি, দেখি মানুষ কী ধরনের ভুল নিয়ে আসছে। তো একটা ভুলের উদাহরণ দিই, যে এক ব্যক্তি, এক বয়স্ক মহিলা একটা কাগজ নিয়ে এসছেন, 3টে এভিডেভিট আর একটা ধর্মীয় সার্টিফিকেট, আর তার মোবাইল একটা ডেট পড়েছে এটা নিয়ে। অর্থাৎ তার অ্যাপ্লিকেশান ফর্মটা নেই, তার কোনো জেরক্স নেই, সে আর কিছু এর বেশি জানে না, কোনো ডকুমেন্টসও আনেনি, তার মোবাইলের ডেট পড়ছে সেটা, তার সঙ্গে 3টে এভিডেভিট এবং একটা ধর্মীয় সার্টিফিকেট নিয়ে সেন্টারে এসছে, যেটা কখনো হিয়ারিং সম্ভব নয়। আর এক ভদ্রলোক নিয়ে এসছেন, যে একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসছেন, 3টে এভিডেভিট নিয়ে এসছেন, একটা ধর্মীয় সার্টিফিকেট নিয়ে এসছেন। সেই এভিডেভিটগুলোর মধ্যে কোনো রকম সিগনেচার নেই, অর্থাৎ আইডেন্টিফায়ার যিনি করেছেন, যে অ্যাডভোকেট করেছেন, সাধারণত এগুলো কী হয়, না দেখেই করা হয়। কিন্তু যারা অ্যাপ্লাই করছে, যারা, তারা না জেনে সেখানে সই আছে কি না না দেখে সেটা আপলোড করে দিয়েছে, এবং অরিজিনাল কপি তো এখনও দেখা যাচ্ছে ডেট পড়ে গেছে, সেখানে সিগনেচার হয়নি, সেটাকে করে দেয়নি সেই মুহূর্তে। আরেকজন নিয়ে এসছে বিশেষ এক সংগঠনের ধর্মীয় সার্টিফিকেট, যেখানে ধর্মীয় সার্টিফিকেটে মূল যে সিগনেচার সেখানে রয়েছে স্ট্যাম্প মারা বা স্ক্যান কপি, সেটাও কিন্তু গ্রহণ করছেন না। আমি বারাসাতে পরীক্ষিত বলি, অন্য কোনো জায়গায় ধর্মীয় সার্টিফিকেট নিয়ে এসছে, সেটাও কিন্তু গ্রহণ করেনি। কেউ নিয়ে আসছে, অ্যাপ্লিকেশন করে আসছে, ফটোটা যেন উল্টো মারা আছে, ফটো এরকম সোজা থাকে, সেটাকে এরকম ঘুরিয়ে দিচ্ছে, উল্টো মারা আছে, অর্থাৎ সার্টিফিকেট যদি বেরিয়েও যায়, তার ফটোর কিন্তু 12টা বাজা গেল। এই ধরনের ভুল 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 অ্যাপ্লিকেশনগুলো নিয়ে মানুষ আসছে। কেউ আনছে বাংলাদেশের কোনো ডকুমেন্টস ছাড়া, বলছে যে আমরা তো ফর্ম ফিল আপ করার সময় বলেছিল যে বাংলাদেশ ডকুমেন্ট ছাড়াই হয়ে যাবে। আবার কেউ আনছে 22-23 সালে একটা আধার কার্ড আপলোড করে কোনো রকম নিয়ে আসছে, বলছে এই তো আমাদের ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল। এই যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু সাধারণ মানুষ জানে না। তারা সেন্টারে এসে ভুক্তভোগী হচ্ছে, তাই যারা অ্যাপ্লিকেশন করাচ্ছেন তারা সঠিক নিয়মে করাবেন, নিয়ম জেনে করাবেন। বলবো না যে আমার কাছে এসে অ্যাপ্লিকেশন করুন, আমি অ্যাপ্লিকেশনের কাজ করি, কিন্তু আপনারা যে যে রাজ্যে আছেন, যে যে জেলায় আছেন, যে যে মহকুমায় আছেন, যে যে থানায় দিয়ে আছেন, সঠিক নিয়ম জেনে ফর্ম ফিল আপ করলে হবে না। ফর্ম ফিল আপ করার পরের প্রসিডিওরগুলো জানতে হবে, কি করলে একটা ব্যক্তির সার্টিফিকেট পেতে পারে, কি করলে ভেরিফিকেশন উতরাতে পারে, এই সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে। বারংবার ভিডিওতে বলি, মানুষ বড় জ্বালায় আছে, সেই জ্বালা যন্ত্রণা নিয়ে হিয়ারিংগুলোতে এসে উপস্থিত হয়, অনেকে ভয়ে কাঁপে, অনেকে টেনশন করতে থাকে, অনেকে চাকরিজীবী, সে এতদিন পরে সে ধরা দিল যে আমি বাংলাদেশি, এইসব বিভিন্ন বিষয় থাকে। সহজে পাস হবে না, কিন্তু পাস তো করতে হবে, কিছু নিয়মকানুন জেনে। সেই নিয়মকানুনগুলো সঠিক না জানলে সমস্যা আছে। তাই সঠিক যারা ফর্ম ফিল আপ করে, যারা এগুলো জানে, তাদের কাছে করবেন, যাতে ভেরিফিকেশন সেন্টারগুলো যে অসুবিধাগুলো হয় সেগুলো কিন্তু সমস্যা যাতে মিটে যায়। কারণ বহু জেলায় আছে নামের ভুল থাকলে নোটারি এফিডেভিট নিয়ে নেয়, বহু জেলায় আছে আবার নোটারি এফিডেভিট নেয় না, ফার্স্ট ক্লাস এফিডেভিট হয়। তাহলে এক এক জেলায় এক এক রকম অসুবিধার সৃষ্টি হয়। সেই সৃষ্টিগুলো অসুবিধা যাতে না হয়, যে জেলায় যে অ্যাপ্লিকেশন করছো সেই জেলার ভেরিফিকেশন প্রসেস জেনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
নইলে কিন্তু ফর্মে যে খুঁটিনাটি আছে সেগুলো উদ্ধার করতে না পারলে সমস্যা তৈরি হবে। ফর্ম ফিল আপ সময় অবশ্যই দুখানা সেট জেরক্স কপি নিতে হবে, অল ডকুমেন্টস, শিডিউল 1 অ্যাপ্লিকেশন, শিডিউল 1A, শিডিউল 1B, শিডিউল 1C, রিলিজিয়াস সার্টিফিকেট, সেলফ এফিডেভিট, ক্যারেক্টার সার্টিফিকেট অ্যান্ড আদার্সের মধ্যে আদার্স কোনো এফিডেভিট থাকতে পারে, অন্য কোনো কাগজপত্র থাকতে পারে, অথবা আধার কার্ডও থাকতে পারে। এখন যারা অ্যাপ্লিকেশন করছেন চেষ্টা করবেন আধার কার্ডটা আপলোড করা, যদি না করেন বিশেষ ক্ষতি হবে না। হিয়ারিংয়ের দিন কিন্তু আপনাকে আধার কার্ড দেখেই ভেরিফিকেশন করবে, যেহেতু আধারের মাদার সাইট পোস্ট অফিসের হাতেই রয়েছে, তারা সহজেই সেটা দেখতে পারে। এই যে খুঁটিনাটি তথ্যগুলো বলে দিলাম আপনাদের, যারা অ্যাপ্লিকেশন করেন বা যারা হিয়ারিংয়ে যাবেন তারা একটু আলোচনা করে একটু বুঝে যাবেন কোন কোন ডকুমেন্টস লাগে। আসলে ভেরিফিকেশন সেন্টারে বিশেষ করে নেতা নেত্রী আসে না, ওর জন্য তারা জানেও না নিচের তলায় কী হচ্ছে, মানুষ কীভাবে এখান থেকে উদ্ধার হয় সেটা কিন্তু করতে পারে না। তাই যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করাচ্ছেন তারা একটু কনসাস হবেন, একটু সচেতন হবেন, যাতে মানুষকে না ভুগতে হয়। এটুকু বলে সকলকে আবার আমার সহজ বা পিকনিকের কথা মনে করিয়ে দিয়ে আমার এই ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন আর খুঁটিনাটিগুলো লক্ষ্য